আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। চলে আসলাম তোমাদের বাংলা দ্বিতীয় পত্র সাজেশন নিয়ে এসএসসি 2025 ব্যাচ যারা পরীক্ষা দিবে তাদের আর বেশি সময় নেই। তো তারা যে যেখান থেকে বাংলাদেশের যে প্রান্ত থেকে আজকের এই ভিডিও ক্লাসটি দেখবে তাদের অনেক অনেক উপকারে আসবে। আজকে সকল বোর্ডের সাজেশন নিয়ে সামনে এসেছি। আরো একটা খুবই গুড নিউজ আছে, তোমাদের যারা মণিপুর স্কুলে পড়ো তাদের জন্য আজকে লাস্টে এই ভিডিওর মধ্যে বলা হবে 2 তারিখের পর থেকে তোমাদের যে পরীক্ষা বাংলা দ্বিতীয় পত্র যেদিন থাকবে সেদিনও কোনটা কোনটা এবারের জন্য ইম্পর্টেন্ট সেটাও বলা হবে। মূলত এই ভিডিওটা হচ্ছে সকল বোর্ডের জন্য বাংলা দ্বিতীয় পত্রে কোনগুলা রাইটিং পার্টে বেশি গুরুত্বপূর্ণ 264টা স্কুল এবং 18 থেকে 24 সালের সকল বোর্ডের প্রশ্নগুলাকে অ্যানালাইসিস করে এখানে সাজানো হয়েছে। তোমরা হয়তো দেখতে পারো রচনা 12টা আছে, অনুচ্ছেদ 14টা আছে, ভাব সম্প্রসারণ এখানে 16টা আছে, স্যার তো সবই দিয়ে দিয়েছে, কিন্তু এইগুলা আমি অ্যানালাইসিস করে দেখছি এর বাইরে কোনো রচনা, ভাব সম্প্রসারণ এবং আদার্স আইটেমগুলোর কোনো কিছু আসে নাই। তো এইটা কোনটা কতবার আসছে সেটা তো আমার এই ভিডিও না দেখলে আপনারা কেউ বুঝতে পারবেন না। তাই এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, বুঝতে হবে আমি কোনটা বেশি ইম্পর্টেন্ট দিচ্ছি। তো এখন তোমাদেরকে ছোট্ট করে একটা কথা বলবো, 2টা বছর পড়ছো, তোমাদের কাছে এই অনুচ্ছেদ 14টা কি বেশি? তোমাদের কাছে প্রশ্ন রাখলাম, বেশি না। এই 14টাই তোমরা রিভিশন করবে, বাট আমি যেগুলা বেশি ইম্পর্টেন্ট দিব সেগুলা সকালবেলা এবং রাতের বেলা ভালো করে রিভিশন দিয়ে তোমরা এসএসসি পরীক্ষা দিতে যাবে, ঠিক আছে? এবং এই যে ভাব সম্প্রসারণ এগুলা 2টা বছর পড়ছো, এই কয়টাই তো আইটেম, আর বাকি যেগুলো আছে মাত্র 4টা 5টা করে ধরা হয়েছে। 2 বছর পরে যদি 4টা 5টা পড়তে না পারো তাহলে তোমরা স্টুডেন্টের কাতারে পড়ো না, স্টুডেন্টের কাতারে পড়ো না। এই জন্য আমি বলছি এইগুলা পড়তে হবে, কারণ এইগুলা সকল বোর্ড স্কুল ঘাটাঘাটি করে এইগুলা দেখলাম যে 24 সালে এইগুলাই আসছে টেস্ট পরীক্ষা এবং বিভিন্ন জেলা স্কুলের প্রশ্ন থেকে এখানে কালেক্ট করা হয়েছে। এবার আমরা সাজেশনে চলে যাচ্ছি বাংলা দ্বিতীয় পত্র। প্রথমেই রচনা, প্রথমে সকল বোর্ডের জন্য 7টা রচনা করলেই সকল বোর্ডে 1টা 2টা এমনকি 3টাও কমন করবে। তাহলে ভিডিওর সাথেই থাকতে হবে শেষ পর্যন্ত। কোন 7টা এখন শুরু থেকে তোমাদের দেখতে হবে ভিডিওটা। প্রথমে 1 নম্বর কৃষিকাজে বিজ্ঞান, সকল বোর্ডের জন্য, সকল বোর্ডের জন্য। 2 নম্বর সময়ানুবর্তিতা, 3 নম্বর প্রাকৃতিক দুর্যোগ, 4 নম্বর মাদকাসক্তির প্রতিকার, 5 নম্বর বাংলাদেশের উৎসব, 6 নম্বর বাংলাদেশের পর্যটন শিল্প, 7 নম্বর ভাষা আন্দোলন। এই 7টা সকল বোর্ডের জন্য তোমাদের ইম্পর্টেন্ট। এই 7টা থেকে আবার আমি তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে 3টা দিব সেই 3টা থেকেও সকল বোর্ডে কমন করে যাবে। এই 7টা কিন্তু বাদ দেওয়া যাবে না, এইগুলাকে এক্সট্রা রাখা হয়েছে, ওটা দেখে ভয় পেও না, এগুলো পারলে পড়ে যাবে, একটু আইডিয়া করে নিয়ে যাবা। আর সবচেয়ে আকর্ষণ হচ্ছে এই 10 নম্বরটা, এবার অবশ্যই তোমরা আইডিয়া নিয়ে যেতে হবে। জুলাই বিপ্লব নাই অনুচ্ছেদ অথবা তোমাদের রচনা দেওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, তার মানে এখান থেকে তোমাদের 2টা কমন করবে, আর যদি এটা আসে তাইলে এটা দিয়ে 3টা, আর এটা যদি চলে আসে তোমরা না পড়ো তারপরও তোমার এখান থেকে 7টা পড়লে 2টা কমন পড়বেই। আর আমি যে 3টা দিচ্ছি একটা কমন পড়বেই, 2টা বা 3টা না আসলেও একটা কমন পড়বে, কোনো রিস্ক নাই। এটা সকল বোর্ডের জন্য, বাংলাদেশের সকল স্কুলের সকল বোর্ডের জন্য। এবার কোন 3টা পড়লে একটা কমন পড়বে বোর্ড পরীক্ষায়, আরো তোমাদেরকে শর্ট করে দিলাম। প্রথম 3টা কৃষিকাজে বিজ্ঞান, সময়ানুবর্তিতা, প্রাকৃতিক দুর্যোগ পড়লে একটা কমন পড়বেই। আর তোমরা তো এই 7টাই পড়বে, যারা 7টা পড়তেও কষ্ট হয় তাদেরকে আমি 5টা করে দিচ্ছি, প্রথম 5টা পড়লেও কোনো ঝুঁকি থাকবে না। তার মানে এইখানে যেগুলা দিছি এগুলা নিয়ে আমি আর আলোচনা করছি না, শুধু আনকমন একটা রচনা এটা আসছে, দেশ গঠনে ছাত্র সমাজের ভূমিকা, বিভিন্ন টেস্ট পরীক্ষা এবার এটা আসছে দেখে এখানে আমি এটা নিয়ে আসছি। কৃষি উদ্যোক্তা এটা ঢাকা বোর্ডে 2024 সালে চলে আসছিল, মাদক 2024 সালে ঢাকা বোর্ডে চলে আসছে। তো যেগুলো ঢাকা বোর্ডে আসছে সেটা ঢাকা বোর্ডের জন্য আসবে না, বাদ, কিন্তু মাদক কিন্তু সকল বোর্ডের জন্যই, বাকিটা ইম্পর্টেন্ট। যে যেই বোর্ডে পড়ে শুধু সেই বোর্ডেরটা খালি বাদ দিবে, তোমরা তো নিজেরা জানো কোনটা আসছে, ওইটা নিয়ে আমি আলোচনা করলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। তাহলে রচনা নিয়ে আমি আর কথা বলতে যাচ্ছি না, শুধু তোমরা এই 10 নম্বর জুলাই বিপ্লবকে নিয়ে তোমরা অবশ্যই স্টাডি করে যাবে, তাহলে অনুচ্ছেদ এবং তোমাদের রচনাতে কাজে লাগবে। এবার আমরা চলে যাচ্ছি অনুচ্ছেদ।
অনুচ্ছেদ এই যে 24 সালে যত পরীক্ষা হয়েছে স্কুলে 264টা স্কুলে টেস্ট পরীক্ষা টেস্ট সাজেশনে তোমাদের দেওয়া আছে টেস্ট পেপারে, এইখান থেকে এইগুলোর বাইরে কোনোটা আসে নাই। তোমরা কি একটা জিনিস খেয়াল করছো যে বইয়ের বাইরে থেকে কোনটা আসছে? আমি সেটা আগে দেখাচ্ছি। 13 আর 14 নম্বরটা এই দুইটা বইয়ের বাইরে। তোমাদের বইয়ের ভিতরে যে 14-15টা অনুচ্ছেদ আছে, যদি এই 14-15টা 2 বছরে যদি পড়ে না মুখস্থ রাখতে পারো, তাহলে তোমরা স্টুডেন্টের মধ্যে কাতারে পড়ো না। এই 12টার বাইরে থেকে এই বছর আসবে না, দুইটাই কমন পড়ে যাবে এই 12টা থেকে। তারপরও ভিডিওর সাথে শুরু থেকে শেষ পর্যন্ত থাকলে বুঝতে পারবে যে কোনগুলো আবার বেশি আসছে। এখন এই দুটাই এক্সট্রা শিখতে হবে, কারণ এই যে তোমাদের যে মডেল টেস্ট পরীক্ষা অতিরিক্ত হিসাবে যেহেতু সেরা স্কুল এবং জেলা স্কুল দেরি করছে, সেই অনুযায়ী ইন্টারনেট আর নারী শিক্ষা দিয়ে দিতে পারে। এক্সট্রা হিসাবে এটা এই পরীক্ষার জন্য শিখতে হবে, কিন্তু বোর্ডের জন্য এই দুটো বেশি ইম্পর্টেন্ট না। কিন্তু এই প্রথম 12টা থেকে তোমাদের একটা না দুইটাই কমন করবে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ যেভাবে রচনা দিলাম সেইভাবে তোমাদেরকে বলে দিচ্ছি। প্রথমে 1 নাম্বার দিছি স্বাধীনতা দিবস। এই স্বাধীনতা দিবসের ব্র্যাকেটে লেখা আছে যে কোনো দিবস, সেটা হতে পারে বিজয় দিবস অথবা 16 ডিসেম্বর, এরপরে স্বাধীনতা দিবস, আর কি আছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এটা আমি আলাদাভাবে লিখে রাখছি। তো যে কোনো ধরনের দিবস দিয়ে এই বছর 25 সালে ঢাকা বোর্ড সহ যে কোনো বোর্ডে এটা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, এই জন্য এটাকে 1 নম্বরে রাখা হয়েছে। 2 নম্বরে বই মেলা, এটা ঢাকা বোর্ডে 24 সালে আসছে। বিভিন্ন সেরা স্কুলে প্রায় আসতে আসতে সিরিয়াল ধরছে, এই জন্য এইটার পরে আসছে হচ্ছে বই মেলা। তোমরা বুঝতেই পারছো যে বই মেলা কতটা ইম্পর্টেন্ট, কিন্তু এটা ঢাকা বোর্ডে 24 সালে চলে আসছে, তাই ঢাকা বোর্ডের জন্য এটা ইম্পর্টেন্ট না, কিন্তু অন্য অন্য সকল বোর্ডের জন্য ইম্পর্টেন্ট। বৈশাখী মেলা এটা হচ্ছে ঢাকা বোর্ডের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কারণ মেলা সংক্রান্ত এই দুইটা এত আশা আসছে, এক বছর এটা আসলে পরের বছর বৈশাখী মেলা আসে। তাইলে তোমরা বুঝতে পারছো 1 আর 3 এসএসসি পরীক্ষার জন্য এবং স্কুলের পরীক্ষার জন্য এই দুইটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তোমাদের যে মডেল টেস্ট 1 শুরু হতে যাচ্ছে সেই পরীক্ষার জন্য। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, যেহেতু আমি মণিপুর স্কুলের স্টুডেন্টদেরকে পড়াই, সেই অনুযায়ী এখানেই করে সবার জন্য রেডি করে দিচ্ছি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস তোমাদের টেস্ট পরীক্ষায় আসছে, তাই এইটা তোমাদের এই মডেল টেস্টে আসবে না, কিন্তু এটা বোর্ড পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কম্পিউটার বিজ্ঞান ভিত্তিক রচনা আছে কয়টা? 2টা, আর এই যে একটা আসছে এখান থেকে 3টা। সব সময় প্রশ্ন করার একটা ধরন আছে, বিজ্ঞান ভিত্তিক একটা প্রশ্ন রচনাতে দেয় এবং আরেকটা রচনা দেয় হচ্ছে আরেকটা অনুচ্ছেদ দেয় কোথায়? তোমাদের বিজ্ঞান ভিত্তিক। এই বিজ্ঞান ভিত্তিকের ভিতরে তোমাদের বইয়ের ভিতরের 2টা আছে, কম্পিউটার আর মোবাইল ফোন। সবচেয়ে বেশি আসছে হচ্ছে মোবাইল ফোন, তারপরে কয়েকবার কম আসছে হচ্ছে কম্পিউটার। তার মানে এই 2টা রচনাও তোমাদের এসএসসি পরীক্ষার জন্য সকল বোর্ডের জন্য ইম্পর্টেন্ট। আর এই দিক থেকে ইন্টারনেটটা বিজ্ঞান ভিত্তিক, এই জন্য তোমাদেরকে এটা নিতে হবে। ইন্টারনেট, কম্পিউটার, মোবাইল ফোন, এটা আমার শীট দেওয়া হয়েছিল, সেই শীটের মধ্যে দেওয়া আছে, একটু বড় করে দেওয়া হয়েছিল, এটা শিখবা তোমরা। এবার এইখানে যেই কয়টা দেওয়া হয়েছে তোমরা দেখতেছো, এই যে রেলগাড়িটা রাখছি, এইটা খালি বিভিন্ন সেরা স্কুলগুলোতে এবার বেশ কয়েকবার আসছে, সেই জন্য এখানে রাখা হয়েছে, কিন্তু এটা ইম্পর্টেন্ট না, এটা আসবে না। তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবার এই যে ঢাকা বোর্ডের জাতীয় পতাকা 24 সালে চলে আসছে। এটা কি ঢাকা বোর্ডে 24 সালে জাতীয় পতাকা আসছে, তাহলে এই 2টা ঢাকা বোর্ডের জন্য, বা বাকিগুলা 12টা থেকে সবাইকে ভালো করে শিখতে হবে, কিন্তু অন্যান্য বোর্ডে এই দুটাও পড়তে হবে। এখন দেখো তোমাদের জন্য, দেখো জাতীয় পতাকার সাথে রিলেটেড রচনা হচ্ছে জাতীয় সঙ্গীত। তোমাদের ঢাকা বোর্ডের জন্য 9 নম্বরটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এবং স্কুলের পরীক্ষায় এবার জাতীয় সঙ্গীত দেওয়ার মতো। এবার জাদুঘর আর বিশ্ববিদ্যালয়, এইটা প্রায় 5 থেকে 7 বার আসছে বিভিন্ন স্কুলে, বোর্ডে আসে নাই। এই 2টা বোর্ডে আসে নাই, স্কুলে। তোমাদের স্কুলের পরীক্ষার জন্য জাদুঘর আর বিশ্ববিদ্যালয়টা ভালো করে পড়তে হবে, কিন্তু বোর্ডের জন্য ইম্পর্টেন্ট না। এখন দেখো সবকিছু বলা হয়ে গেছে, এবার বোর্ডের জন্য আমি আরেকবার বলে ফেলি। 1 থেকে 6 পর্যন্ত, 1 থেকে 6 পর্যন্ত পড়লে বোর্ড পরীক্ষায় একটা কমন পড়বেই, একটা কমন পড়বে 1 থেকে 6 বোর্ডের জন্য। আর স্কুলের জন্য যেটা যেটা বলছি তোমরা তো মনোযোগ দিয়ে শুনছো। আচ্ছা, এবার ভাগ সম্প্রসারণে চলে যাই। সবচেয়ে বেশি আসছে যেটা 1 নম্বরে রাখছি, সিরিয়াল অনুযায়ী কিন্তু সাজানো হয়েছে এখানে। 1 নাম্বার সবচেয়ে বেশি আসছে বইয়ের 4 নম্বর ভাগ সম্প্রসারণটা, সেটা হচ্ছে গ্রন্থগত বিদ্যা ... বুঝে নাও। 2 নম্বরটা সবচেয়ে সিরিয়ালে বেশি আসছে
অন্যায় যে করে আর অন্যায় যে সহে। 3 নম্বরটা আসছে ভোগে নয় ত্যাগেই সুখ। তারপরে যে সহে সে রহে। তারপরে 5 নাম্বার মানুষ বাঁচে। তারপরে ক্ষুধার রাজ্যে আপনি আসুরি ধর্ম শিক্ষা অপরে বিদ্যার সঙ্গে সম্পর্কহীন বুঝে নাও এবং বার্ধক্য এবং এই প্রথম 10টা থেকে সকল বোর্ডে একটা না দুটাই কমন করবে প্রথম 10টা থেকে। আর এগুলা খুবই কম আসছে, খুবই কম। এখন এইটার ভিতর থেকেও তোমাদের স্কুলের জন্য কোনটা বেশি ইম্পর্টেন্ট সেটা বলে দিব এবং সকল বোর্ডের জন্য বলবো। এটার ভিতর থেকে মোটামুটি কোনটা আসার মতো সেটা আমি বলবো, একটু শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। 1 নাম্বার বোর্ড এবং স্কুল। এবার স্কুলের পরীক্ষায় এই 4 নাম্বারটা আসার সম্ভাবনা বেশি এবং বোর্ডের জন্য এটা কিন্তু বইয়ের 4 নম্বরটা, ঠিক আছে। অন্যায় যে করে অন্যায় যে সয়, এইটা কিন্তু 1 নম্বর, বইয়ের 1 নম্বরটা। তার মানে প্রথম 4টা পড়লে আরো শর্ট করে দিচ্ছি, যদি এই প্রথম 4টা পড়ো তাহলে মণিপুর স্কুলে এই পরীক্ষায় একটা কমন করবে মডেল টেস্ট। এবং বোর্ডের জন্য যদি এই 6টা পড়ো, এই 6টা 1 থেকে 6 আমি এখানে যেটা দিছি, আবার বইয়ের সিরিয়ালে কিন্তু না, আমি এখানে যে 6টা বললাম এই 6টা পড়লে একটা আসবেই। গ্রন্থগত বিদ্যা অন্যায় যে করে ভোগে নয় যে সহে মানুষ বাঁচে ক্ষুধার রাজ্যে, ঠিক আছে। আচ্ছা সরি, এই যে 7 নাম্বারটা হবে, আমি প্রথম 7টা থেকে কমন করব। প্রথম 7টা থেকে কোনো রিস্ক নাই, ঠিক আছে, তোমাদের কমন করবেই। প্রথম 7টা আপনি আসলে ধর্ম শিখাও অপরে, এটা তোমাদের টেস্ট পরীক্ষায় আসছে তাই এটা স্কুলের পরীক্ষায় দিবে না। আপন আসলে ধর্ম শিখাও অপরে। এখন দেখো এই 10 এ ওঠার পর তোমাদের কোনটা কোনটা এখনো তোমাদের পরীক্ষায় আসে নাই সেটা দেখো। এই যে দুর্জন বিদ্যান, দুর্জন বিদ্যান, এটা একটু স্টার চিহ্ন দাও এক্সট্রা। আর মেঘ দেখে কেউ করিস নে ভয় আড়ালে তার সূর্য হাসে, এটা। আর প্রাণ থাকলে প্রাণী হয়, এই তিনটা তোমরা এক্সট্রা হিসাবে ভালো করে শিখবা। বাকি যেগুলো দিছি ওগুলো একদমই কম আসছে, আসেই নাই। জন্ম হোক যথাযথ কর্ম হোক ভালো যে নদী হারায়। আর দেখছো তোমরা একটা জিনিস খেয়াল করছো, সব বইয়ের গুলা আসে, একটা শুধু পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি এটা তোমাদের বইয়ে নাই। এইবার স্কুলের পরীক্ষার জন্য এক্সট্রা হিসেবে এটা বলবো, কারণ এই একটাই শুধু অতিরিক্ত বিভিন্ন সেরা স্কুলগুলা তোমাদের যে 5টা জেলা স্কুল, 4টা হচ্ছে সেরা স্কুল এবং 2024 সালে ঢাকা বোর্ড বাদ দিয়ে বাকি 8টা বোর্ড করতে বলছিল, তার ভিতরে এইটা আছে। তার মানে এটা একটা আনকমন, তাই সেই জন্য পরিশ্রম সৌভাগ্যের প্রস্তুতি তোমাদের বিভিন্ন গাইডে এবং তোমাদের যে বাংলা ব্যাকরণ বই আছে সেখানে এটা দেওয়া আছে, এটা অতিরিক্ত হিসেবে শিখবা। আসলে এটা আসতেই পারে, কারণ সকল বোর্ডের জন্য এটা ইম্পর্টেন্ট। তাহলে আমরা ভাব সম্প্রসারণগুলো বললাম কোনটা কোনটা ইম্পর্টেন্ট। এইবার প্রতিবেদন, এটার কোনো সাজেশনই হয় না, বইয়ে আছেই মাত্র কয়টা? 5টা। যেই দুইটা ঢাকা বোর্ডে আসছে সেই দুইটা বাদ দিলে থাকে 3টা, কিন্তু 5 নম্বর টাচ পর্যন্ত কোনোদিনও আসে নাই, ওটাও যদি বাদ দেই থাকে 2টা। এটা কোনো সাজেশন হলো? এটাকে সাজেশন বলে না। 2 বছর ধরে পড়ছো, তারপরেও আমি বলে দিচ্ছি এই 2-3 থেকে বোর্ড পরীক্ষায় ঢাকা বোর্ডে আসবে। ঢাকা বোর্ডের জন্য 2-3 থেকে আসবে, একটা আসবেই। আর অতিরিক্ত হিসাবে একটা আসবে, একটা বইয়েরটা আসবে, একটা বানায়া দিবে। বানায়া দিলে আমি যেই টপিকগুলো এখানে রাখছি, খাদ্যে ভেজাল, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, মাদক, ডেঙ্গু, যানজট, পরিবেশ সংরক্ষণ, এর বাইরের কোন টপিক দিয়ে বাইরেরটা বানাতে পারবে না। এইগুলার থেকে যদি অতিরিক্ত বানায় এইটার থেকেই বানাবে। তোমরা এইগুলার যে আমি শীট দিছিলাম এবং এইগুলা বানায়াই লেখা যায়, শুধু তোমার প্রতিবেদন লেখার নিয়মটাকে ঠিক রাখতে হবে। ঠিক রেখে ওই মাঝখানের যে বডিটাতে তোমরা বর্ণনা দিবা, সেই জিনিসটা নিয়ম অনুযায়ী কি কি প্রশ্নে চাইছে সেই অনুযায়ী লিখতে হবে। এখন তোমাদের এবার মণিপুরের মডেল টেস্টের জন্য 1 আর 4 থেকে আসবে। ওই দুইটা দিবে না, এই দুইটা চলে আসছে 1 আর 4, এবং 1 আর 4 ঢাকা বোর্ড 2024 সালে আসছে। একটা জিনিস খেয়াল করছো, বইয়ের দুইটাই আসছে, একমাত্র প্রথম ঢাকা বোর্ডে 1 আর 4 24 সালে দুইটা আসছে। সব সময় একটা বইয়েরটা আসে আর একটা অতিরিক্ত বানায় দেয়, কিন্তু 24 সালে কি করছে, সব বই থেকে আসছে, একটা অতিরিক্ত আসে না। এটাও ঘাটাঘাটি করা শেষ। তার মানে এইবার এই 1 আর 4 এই মডেল টেস্টের জন্য তোমরা ভালো করে শিখবা, এবং 2-3 তো বোর্ডের জন্য। এক কথায় বোর্ডের জন্য 4টা শিখলে সকল বোর্ডের জন্য প্রতিবেদন একটা কমন করবে। 1 2 3 4, 1 2 3 4, এই 4টা পড়লে আর কোনো কিছু লাগে না। প্রতিবেদন সুন্দরভাবে তোমরা 10 এ 9 পাবে, যেভাবে লেখার নিয়ম করে দেওয়া হচ্ছে ওইভাবে লিখবে।
এবার চিঠি, এই আইটেমটায় 6টা আইটেম আছে। কয়টা? 6টা আইটেম পড়লে 2টা আসবে, একটা দিতে হবে, বাকিগুলা কিন্তু সহজ। এখন এই 6টা আইটেমে আমি যেই 2টা আইটেম দিব সেই 2টা আইটেম থেকে বোর্ড পরীক্ষায় কমন করবে, স্কুলের পরীক্ষায় কমন করবে, আর বাকিগুলা বইয়ের থেকে নিয়ে ইম্পর্টেন্টটা খালি দিয়ে দিছি। দেখো তোমরা যদি একটাই পড়ো, 2টাও না, শুধু যদি সংবাদপত্রে প্রকাশের চিঠি পড়ো, বোর্ডে এটা আসবেই আসবে আসবে। এখন বইয়ে আসেই মাত্র 2টা, এটাও কি সাজেশন দেওয়া লাগবে? এর মধ্যে ঢাকা বোর্ডে একটা চলে আসছে, থাকে একটা, ওই একটা পড়লেই আসবে। সংবাদপত্র দিয়ে বোর্ডেও আসবে, মণিপুরের এই পরীক্ষায় আসবেই। ঠিক আছে, 1 আর 2 দুইটাই শিখবা, এটার বললাম না কোনটা আসছে। আচ্ছা, মণিপুর স্কুলের টেস্ট পরীক্ষায় এবার কোনটা আসছে সেটা তোমরা বাদ দিলে পরের যেটা আসলে সেটাই আসবে এই পরীক্ষায়, এবং বোর্ডের জন্য 2টাই। তার মানে আমি একটা এত ইম্পর্টেন্ট দিছি যে সংবাদপত্র প্রকাশের চিঠি বোর্ড পরীক্ষায় আসবে। 2 নম্বর চিঠি, ব্যক্তিগত পত্র। দেখো 1 3 4 তোমাদের বইয়ে মাত্র কয়টা আছে? 4টা। আমি এই যে একটা স্টার চিহ্ন দিয়ে রাখছি ঐতিহাসিক স্থান সম্পর্কে বন্ধুর কাছে জানায়া চিঠি, এইটাই। দেখো এই যে মডেল টেস্টের পরীক্ষায় 3 নাম্বারটা চলে আসছে। এইটাই চিঠি যদি দেয় এই আইটেমটা 3 নাম্বারটাই আসবে। আর যদি অতিরিক্ত বানায়, এই যে এটা দিয়ে বানাবে, সেটা বোর্ড হোক আর যেই হোক, এসএসসি পরীক্ষার প্রস্তুতি জানিয়ে, মানে শেষ মুহূর্তের প্রশ্নগুলা এইটা দিয়ে বানায়। এসএসসি পরীক্ষার প্রস্তুতি তোমার কেমন হয়েছে তা জানিয়ে দাদির কাছে, নানির কাছে, ফুফির কাছে, মায়ের কাছে, যার কাছেই বলুক না কেন, সব একই হবে, একই ফরম্যাটে লিখবা। তার মানে এটা একটা ইউনিক একটা শেষ মুহূর্তে, এবং বোর্ড পরীক্ষায় এই রিলেটেড গুলা আসে। তার মানে এই 2টা চিঠি আর সংবাদপত্র পড়লে তোমাদের কি কমন করে যাবে। এবার এক্সট্রা হিসাবে পড়বে। দেখো সংবাদপত্র পরে কি আসছে? এবার সংবাদপত্র কিন্তু এখানে লিখে রাখছে, একটা জিনিস খেয়াল করছো, সড়ক দুর্ঘটনা মডেল টেস্ট 1 এর জন্য এটা মৌবিকে চলে আসছে। স্বাস্থ্য কেন্দ্রের দুর্দশা এটা টেস্ট এক্সামে আসছে, এটাও বলে রাখছি। তার মানে এই যে সড়ক দুর্ঘটনা মডেল টেস্টে 1 এর জন্য এটা আসবে, 2 নম্বর যেটা সেটা আসবে না। স্বাস্থ্য কেন্দ্রটা টেস্ট এক্সামে চলে আসছে, স্বাস্থ্য কেন্দ্রটা বাদ, তাহলে বাদ থেকে আর একটা, ওই একটা তোমরা শিখে যাবে স্কুলের জন্য। এবার আবেদন পত্র আসছে পাঠাগার, এই যে মৌবিক লিখে রাখছি টেস্ট এক্সাম, তার মানে এটা আর দিবে না, এই পরীক্ষার জন্য দিবে হচ্ছে বইয়ের 1 আর 3 নম্বরটা শিক্ষক নিয়োগের জন্য যে একটাই আছে বড়, এইটাই হচ্ছে স্টার চিহ্ন দিছে, এইটাই। যদি আবেদন পত্র দেয়, আমি স্কুলের পরীক্ষার জন্য বলছি আবেদন পত্র ক্রস দিবে না, ঠিক আছে। এবং স্বাস্থ্য কেন্দ্রের দুর্দশা এটা হচ্ছে কি ছিল, এটা না, তোমাদের ব্যবসায়িক পত্র আছে না, এই ব্যবসায়িক পত্র আর হচ্ছে আবেদন পত্র, এটা এবার দিবে না, দিবে হচ্ছে এই 2টা থেকে। আর যদি দেয় মানপত্র 1 নাম্বারটা শিখবা খালি। এই যে নবীন বরণ অনুষ্ঠান নিয়ে একটা আছে না, এসএসসি পরীক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান, এটা কেন ইম্পর্টেন্ট? এটা 24 সালে ঢাকা বোর্ডে আসছিল, এবং বিভিন্ন বোর্ডে এতবার আসে, মানে শেষ মুহূর্তে কেমন প্রশ্ন হয়, তুমি এসএসসি পরীক্ষা দিচ্ছ, তোমাদের একটা বিদায় অনুষ্ঠান হবে, আবার যখন কলেজে যাবে তখন নবীন বরণ অনুষ্ঠান, নাই নবীন বরণ নাই বিদায় অনুষ্ঠান, এই 2টা দিয়ে তোমাদের প্রশ্ন করে, সেটা হয় মানপত্র। তাই মানপত্র বইয়ের 1 নাম্বারটা একদম ঝাঁঝরা করে ফেলবা, আর ব্যবসায়িক পত্র 1 আর 2 এর মধ্যে 1 নাম্বারটা ভালো করে শিখবা, এই 1 নাম্বার 2 নম্বর আসবে না, জীবনেও আসবে না, 1 নাম্বার। তাহলে ব্যবসায়িক পত্রে একটা, মানপত্র একটা, আর হচ্ছে আবেদন পত্র বইয়ের 3 নম্বরটা মাত্র 3টা, 2 বছর ধরে 3টা পড়তে পারবা না, সবার কাছে প্রশ্ন রাখলাম। আর এগুলাই তোমাদেরকে আরো একটা আইটেম ছিল, সেটা আমি বাদ দিয়ে দিচ্ছি। কোনটা বাদ দিছি বলো তো, কোন একটা আইটেম বাদ গেছে? মানপত্র রাখছে, আমন্ত্রণ পত্র বাদ দিছি, তাই না? আমন্ত্রণ পত্র একবারেই বাদ দিছি, এটা আসবে না, বাদ। এইবার এমসিকিউর জন্য কিভাবে পড়তে হবে? এমসিকিউ আগে বোর্ড বই 43টা পরিচ্ছেদ যেভাবে তোমাদের বইয়ে দাগানো হয়েছে, সেই দাগানো লাইনগুলা একদম ধরে ধরে বুঝে বুঝে পড়তে হবে। অনুশীলনের এমসিকিউ পড়লে 8 থেকে 10টা বোর্ডে কমন করবে, 8 থেকে 10টা অনুশীলনের এমসিকিউ গুলো ভালো করে সলভ করবে। বোর্ড কোশ্চেন 2018 থেকে 24, 2018 থেকে 24, যদিও এই পরীক্ষার জন্য তোমাদের এত থেকে লাগবে না, শুধু 24 সালেরটা পড়লেই হবে, স্কুল থেকে দিয়ে দিছে। কিন্তু বোর্ডের জন্য এটা আমি বলছি 18 থেকে 24 সালের বোর্ড প্রশ্নগুলা বারবার প্র্যাকটিস করবে। সেরা স্কুল এবং জেলা স্কুল, মণিপুর স্কুল এবার প্রথম মডেল টেস্টের জন্য তোমাদের দিয়েছে হচ্ছে রাজুক দিয়েছে, আইডিয়াল দিয়েছে, হলিক্রস দিয়েছে, ধানমন্ডি গভর্নমেন্ট ল্যাবরেটরি। আর জেলা স্কুল দিয়েছে বগুড়া, রংপুর, ময়মনসিংহ, বরিশাল, আরেকটা কি দিছিল একটু বলো, আমার মনে নাই, ফরিদপুর। এই 5টা জেলা স্কুল। তার মানে এই
প্রশ্নগুলা যদি তোমরা সলভ করো, সিকিউ এবং এমসিকিউ সবকিছু তোমাদের বোর্ড পরীক্ষায় কমন করবে। আর সারাংশ সারমর্মটা দিয়ে আজকের সাজেশনটা শেষ করব। সারাংশ বইয়ের 6, 7, 8, 3, 5, 10, 9 এইখানে আমি যেভাবে সিরিয়াল করছি সেইটা সবচেয়ে বেশি আসছে, যেটা সেটাকে আগে রাখছি, তারপরে এটা, তারপরে এটা, মোট 10টা আছে। এগুলার সাজেশন হয় না, বইয়ের 10টাই শিখতে হয়। শুধু ঢাকা বোর্ডে যেটা যেটা আসছে ওটা বাদ দিলে 2টা বাদ হয়ে যায়, তাহলে একটা কমন করবে। আর সারমর্ম করবে 5, 3, 4, 2, 8, 10, 9, 7 সিরিয়াল অনুযায়ী সবচেয়ে বেশি যেটা আসছে সেটা এখানে সাজানো হয়েছে। আরেকটা তথ্য দিয়ে দিচ্ছি, সারাংশ এবং সারমর্ম তোমরা চালাকি করে কি করো, কেউ শুধু সারাংশ করো, কেউ শুধু সারমর্ম করো। এটা স্কুলে কমন করবে, কিন্তু বোর্ড পরীক্ষায় একটা অতিরিক্ত দেয়, আর এই দুইটা থেকে যে কোনো একটা বইয়েরটা আসে। তাই দুইটাই যদি তুমি শিখে রাখো, এটা 2.5 লাইন করে লেখা, এগুলোর কোনো সাজেশন না, সবগুলাই শিখবা। তারপর গুরুত্বপূর্ণগুলো আমি সিরিয়াল অনুযায়ী দিয়ে দিছি। এইভাবে তোমরা সকল বোর্ডের যে যেখান থেকে আসো এইভাবে পড়ালেখা করো। তোমাদের আর সময় নাই। সকলের সফলতা কামনা করে আজকের সাজেশনটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।